Jungle. Audio Jungle. নমস্কার, যদি রান্নাবান্না ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করব সজনে ডাঁটা দিয়ে কাতলা মাছের ঝোল। সজনে ডাঁটা আর আলু দিয়ে সজনে ডাঁটাটা আমি কেটে নিচ্ছি। সজনে ডাঁটা কেটে নিয়েছি আর এখানে কাতলা মাছে আমি নুন আর হলুদ মাখিয়ে নেবো ভালো করে। মাছ ভাজার সময় একটু ভালো করে পরিমাণ মতো নুনটা মাখিয়ে নিতে হয়, নাহলে মাছে নুন যদি কম হয় তাহলে খেতে খুব একটা স্বাদ লাগে না মাছটার। এই জন্য ভালো করে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। এবার এই মাছগুলো ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে মাছগুলো আমি এক এক করে ছেড়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো এক এক করে ভেজে নেব। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এইভাবে আমি সব কটা মাছ ভেজে তুলব। দেখো লাল লাল করে ভেজে নিয়েছি, এইভাবে আমি সব কটা মাছ ভেজে তুলব। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার কড়াইতে আমি দিয়ে দেবো আলু ভাজতে। লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, আলুগুলো আমি ভেজে নেব। দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন আলুতে, দিয়ে এবার একটু ভেজে নেব। এটা আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে লাল করে। এবার কড়াইতে ওর মধ্যে একটু তেল দিয়ে দেবো। আর এখানে আমি নিয়ে নিয়েছি ধনে জিরে আদা লঙ্কা বাটা, আর এখানে আমাদের যে গাছের টমেটো, আর দিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি জিরে ফোড়ন। দিয়ে আমি টমেটোগুলো দিয়ে দিলাম। দিয়ে টমেটোগুলো তেলের সাথে নেব। এবার যে মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই মশলা দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এই টমেটোটা ভালো করে যাতে সেদ্ধ হয়ে যায়। এমনিতেই গাছের টমেটোগুলো খুব স্বাদ, তরকারিতে দিলে পরে তরকারির স্বাদ আপনিই ভালো হয়ে যাচ্ছে। দিয়ে দিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সেই মশলার মধ্যে দিয়ে দিলাম ডাঁটা, সজনে ডাঁটা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। আবার আমি দিয়ে দেবো নুন, যেহেতু নুনটা আমি কিন্তু আলুতেও দিয়েছি। দিয়ে দিলাম অল্প একটু মিষ্টি, যেহেতু ডাঁটা একটু মিষ্টি হলে পরে খেতে ভালো লাগবে, নাহলে বেশি নোনতা নোনতা লাগবে খেতে শুধু নুন দিলে পরে। ওই জন্য মাছের ঝোল হলেও ডাঁটা দিয়ে যেহেতু করছি ওই জন্য অল্প একটুখানি আমি মিষ্টি দিয়ে দিলাম। এবার পরিমাণ মতন জল দিয়ে দিলাম, দিয়ে ঝোলটা ফুটতে দেবো। ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম আলু, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দুটো একসাথে একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। ঝোলটা ফুটছিল, ভেজে রাখা মাছগুলো আমি ছেড়ে দিলাম। দিয়ে একটু ফুটিয়ে নেব, তাহলেই আমার তৈরি হয়ে যাবে সজনে ডাঁটা দিয়ে কাতলা মাছের ঝোল। তোমাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে জানিও। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতন এটুকুই।